হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটু অন্যরকম একটা ভিডিও। এই ঘেরটায় 16 দিন আগে এই চিংড়ি মাছের রেণুগুলা ছাড়া এই ঘেরের পরিবেশটা আসলে অনেক সুন্দর। এই ঘেরটি লেখন মোল্লার ঘের, অর্থাৎ কোট সাহেবের ঘের। লেখন আমাদের মাঝে যে এখন ডুবিয়ে ডুবিয়ে মাছ ধরে আনছে পর্যবেক্ষণ করার জন্য, মাছ কেমন আছে, কেমন পরিবেশ, কেমন গ্রোথ, সুস্থ আছে না অসুস্থ অবস্থায় আছে সেটা দেখার জন্য মাছ নিয়ে আসছে। আর সেই মাছগুলোকে এখন আপনাদেরকে দেখাবো। এই যে হচ্ছে কি সেই মাছগুলা, এই মাছগুলা শতকরা 95% মাছ মদ্দা। আজকে মাছের বয়স 16 দিন। 16 দিনে মাছ এতটুকু পরিমাণ বড় হয়েছে। আপনারা বলেন এই মাছগুলা কি ঠিক মতন খাবার পাচ্ছে কি পাচ্ছে না? মাছের সাইজ অনেক ছোট বড় আছে, কারণ এই গেরের ড্রেনে অনেক বাইলে মাছের চারা ফুটেছে, এই জন্য চিংড়ি মাছে খাবার খুব কম পাচ্ছে। আপনারা দেখছেন ঘের মালিক এই যে চিংড়ি মাছের পোনা ধরে নিয়ে আসছে এই রেণু। আজকে এই রেণুর বয়স 16 দিন। 16 দিনে এতটুক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আপনারা বলেন 16 দিনে কি এতটুক হওয়ার কথা নাকি এর থেকে বড়? আমার চ্যানেলে অনেক অভিজ্ঞ চিংড়ি চাষি ভাইরা আছে, তারা বলে যাবেন কমেন্ট করে। পরিবেশটা একেবারেই সুন্দর। শ্যাওলা, কিছু সংখ্যক শ্যাওলা কোনাদের জমেছে, এতে আশা করা যাচ্ছে এখন সমস্যা হবে না, পরবর্তীতে সমস্যা হলে হতে পারে। ঘের মালিক এখানে ডুব দিয়ে মাছ ধরার ট্রাই করছে। আপনারা দেখছেন লেখনের ঘেরটা আসলে অনেক সুন্দর। চাতালের সমস্ত বন, এই জমির বনগুলা কেটে এই যে দেখেন আগুন ধরিয়ে দিয়েছে। ঘেরটার পরিবেশ অনেক সুন্দর। এখানে নেট টানানো হয়েছিল যাতে ওই পাশের মাছগুলোকে এই পাশে না আসতে পারে, অর্থাৎ ওই পাশের মাছগুলো এখানে চলে আসছে। এক কথায় তার মাছে খাবার কম পাচ্ছে। খাবার কম পাওয়ার কারণে মাছ আপনারা দেখছেন অনেক ছোট বড়। এই মাছটা দেখেন কত বড় হয়েছে, আর ওর সঙ্গীরা দেখেন ছোট রয়েছে। আবারও লেখন মাছ নিয়ে আসছে আমাদের মাঝে। এই যে দেখেন ক্যামেরার সামনে মাছগুলো খালি চোখে ভালো করে দেখা যাচ্ছে না, তাই আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা পানির ভিতরে নিয়ে আসি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমার আরেকটি পেজ খোলা হবে, সেই পেজে আপনাদেরকে সবাইকে দাওয়াত দিব, আমন্ত্রণ করব। পেজটির নাম দেওয়া হবে হলুদ বিড়াল। সবাইকে ধন্যবাদ, পেজটিকে সাপোর্ট করবেন।